আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবছর আমার সেরকমভাবে কোনো ধরনের সবজি ফ্রোজেন করা হয়নি, আর ইফতারের জন্যও কোনো আইটেম ফ্রোজেন করিনি। তো যখন যেটা খেতে ইচ্ছে করেছে তাজা তাজা করে খেয়ে নিয়েছি। তাজা জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবুও কাজে একটু শর্টকাট করার জন্য কিছু ফ্রোজেন খাবার থাকলে খুব ভালো হয়। রোজার মাসে বড়রা সবাই তো রোজা রাখে, কিন্তু ঘরে যে একটা দুইটা বাচ্চা থাকে ওদের খাবার নিয়ে খুব প্রবলেম হয়। তাই কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, যখন ইচ্ছা নামিয়ে ভেজে ফেলতে পারবো। রেগুলার খাওয়ার জন্য যেই সবজিগুলো আনা হয় সেখান থেকে কিছু সবজি একটু বেশি বেশি আনা হয়েছে। তো নর্মাল ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ভাবছি একটু ফ্রোজেন করে রাখি। একদম নষ্ট হওয়ার থেকে ফ্রোজেন করে রাখলে দেখা যায় খাওয়া যাবে পরবর্তীতে। এখানে আমি গাজরগুলোকে কুচি কুচি করে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ঝুরঝুরা করে। এখন একটা বক্স করে রেখে দিয়েছি। সেই সঙ্গে ক্যাপসিকামগুলোকেও আমি সেমভাবে আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। আর এই সবগুলো জিনিসই আমি গতকাল রাতে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছিলাম। এখন বরফ হয়ে যাওয়ার পর হাত দিয়ে আমি বরফগুলো ভেঙে একটু ঝুরঝুরা করে রেখে দিয়েছি, যেন খুব সহজেই আমি এগুলো আমার যখন যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবার দেখা যায় রোজার আগে কিছু কাজ করে রাখি, যেমন বাসাবাড়ি পরিষ্কার করে রাখা, বিশেষ করে কিচেনটা। তবে এবছর না আমার সেরকম কিছুই করা হয়নি। আমি যেহেতু ফেব্রুয়ারিতেই বাসা শিফট করেছি, তো মোটামুটি না আমার বাসা অনেকটাই ক্লিন ছিল, তাই রোজার আগে আর কিছু করা হয়নি। তো এখন আবার দেখছি যে কিচেন অর্গানাইজারগুলো বেশ ময়লা হয়েছে। তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, ভাবলাম যে অবসর সময় না কাটিয়ে আমি বাসার কিছু কিছু কাজ করে ফেলি। তাই আজ আমার কিচেনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সেটা আর শেয়ার করা সম্ভব হলো না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করেছি। কিচেন অর্গানাইজারগুলো আমি ভালো করে ক্লিন করেছি। এখন জায়গা মতো সব জিনিস দিয়ে সুন্দর করে আমার কিচেনটা গুছিয়ে নিচ্ছি। কিছু জার রিফিল করতে হবে, তবে এখন হাতে একদম সময় নেই। এখন যদি জার রিফিল করতে যাই তো অন্যান্য কাজে দেরি হয়ে যাবে। আবার যেহেতু ইফতার বানাবো, তাই এখন যেভাবে আছে সব কিছু সেভাবেই রেখে দিচ্ছি। সময় করে সবগুলো জার আবার একটু রিফিল করে নিব। একটা বাসায় কত রকমের কাজ থাকে, কত ধরনের কাজ থাকে, একটা শেষ করলে আরেকটা করার সময় হয়ে যায়। এই নিয়েই চলতে থাকে আমাদের মেয়েদের জীবন। আলহামদুলিল্লাহ তারপরও সব কিছুর জন্য ডিশ ওয়াশ রাখার জন্য আবারও ছোট্ট কিউট এই অর্গানাইজারটা কিনেছি। আগে যেটা ছিল সেটা আগের বাসাতেই রেখে এসেছি। ছোট্ট একটা জিনিস, তবে এটা এত বেশি কাজের। যাই হোক, এখন আমি এই অর্গানাইজারটা ভালোভাবে সেট করে নিব। অর্গানাইজারটা লাগানোর জন্য যে স্টিকারগুলো দিয়েছে আগে সেগুলো আমি সেট করে নিচ্ছি। তা না হলে দেখা যায় মাপ ছোপের একটা ঝামেলা থাকে। তো এইভাবে করে নিলে না ওই মাপ ছোপের আর কোনো ঝামেলা থাকে না। যেই জায়গায় লাগাচ্ছি সেটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন মাপটা ভালোভাবে দেখে নিয়েছি যে কোন জায়গায় লাগালে আমার সবচেয়ে ভালো সুবিধা হয়। এই তো এখন স্টিকারগুলো উঠিয়ে জাস্ট আমি বসিয়ে দিব একটু ভালোভাবে প্রেস করে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা সেট হয়ে যাবে। আর মাপঝোপ নিয়ে তখন কিন্তু সেরকম কোনো ঝামেলা থাকবে না। আঙ্গুল দিয়ে স্টিকারগুলো একটু ঘষে ঘষে বসিয়ে দিয়েছি, আর ব্যাস খুব সুন্দরভাবে এই কিউট অর্গানাইজারটা সেট হয়ে গিয়েছে। এবার আমার প্রয়োজন মতো এখানে যা যা রাখা দরকার সব কিছু একে একে রেখে দিচ্ছি। দেখতে যেন আরেকটু ভালো লাগে, তাই একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েছি এখানে। লাস্ট কয়েকদিন কিন্তু অনেক গরম পড়েছে, সূর্যের এত তাপ ছিল। তো এখন খেয়াল করলাম যে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, হালকা একটু বৃষ্টিও হয়েছে।
তো এখন আবার প্রকৃতিটা একটু ঠান্ডা হয়েছে। আজ আর রাতের রান্নাবান্না করছি না, যেহেতু সকাল থেকেই মোটামুটি একটু বেশি কাজ করা হয়েছে। তো এই জন্য এখন আর শরীর গোলাচ্ছে না। রাতের রান্নাবান্নাটা রাতেই করব। তবে ইফতারিটা যেহেতু বানাতেই হয়, তো সেজন্য ইফতার বানাতে চলে এসেছি। আজ হালিম রান্না করছি, এর সঙ্গে একটু মুখরোচক ভাজা পোড়া তো আমাদের লাগবেই, এটা ছাড়া তো আমাদের চলেই না। তো এখানে আমি কিছু আলুর চপ, ডিম চপ আর বেগুনি বানিয়ে নিব, তো সেটারই প্রস্তুত করে নিচ্ছি। আসরের নামাজের পর এখন আমি কিচেনে চলে এসেছি, আস্তে আস্তে ভাজাভাজিগুলো করে নিব। আলুর চপটা না আমি একদমই পছন্দ করি না, শুধু আলুর চপ না, আলুর ভর্তাও আমি পছন্দ করি না। ডিম চপ যেহেতু আলু দিয়ে কোট করতে হয়, তো আমি 3টা আলু দিয়ে কোট করে বাকি অর্ধেকটা আমার জন্য এমনিই রেখে দিয়েছি। এটা শুধু বেসন দিয়েই করে নিব, এভাবে খেতেই আমার কাছে ভালো লাগে। ইফতারের এই টাইমটায় অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়, ভিডিও করতে খুব বেশি ভয় লাগে, তবুও সাহস করে মাঝে মধ্যে একটু আধটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যেদিন ভিডিও করি সেদিন আমার ভাই আমাকে অনেক কাজে হেল্প করে, যেমন ফল কাটা, শরবত বানানো, খেজুর ধোয়া, তারপর ঠান্ডা পানি মিক্সড করা, মানে যাবতীয় বাড়তি যত কাজ থাকে সেগুলো ও করে ফেলে, তাই আমি সুন্দর করে ভিডিওগুলো করতে পারি। তা না হলে একা হাতে সব কিছু করতে করতে দেখা যেত কি ইফতারের সময় পার হয়ে যেত, আমার এখনও কাজ করা শেষ হতো না। একটা বড় বোন থাকা যেমন ভাগ্যের ব্যাপার, সেরকমই বড় বোনেদের একটা ছোট ভাই থাকাও কিন্তু জীবনের অনেকটা বড় প্রাপ্তি। জীবনের একটা পর্যায়ে ভাই বোনের সম্পর্ক এত বেশি মধুর থাকে যে এটার কাছে সব সম্পর্কই তুচ্ছ মনে হয়। তবে কালের পরিবর্তনে কখনো কখনো এই মধুর সম্পর্কেই ফাটল ধরে, যদিও সেটা সবার ক্ষেত্রে নয়। সব ভাই বোনের সম্পর্ক খুব ভালো থাকুক, পবিত্র থাকুক, সবসময় এই দোয়াই করি। কত শত গল্প আর কত শত কথা বলি আপনাদের সঙ্গে, কখনো কিছু কথা হয়তো ভুল বলি, আবার কিছু কথা ঠিক। ভুল ত্রুটি মিলিয়ে যেহেতু মানুষ, তো আমারও সেটাই হতে পারে। কখনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদিন যেমন 10 থেকে 15 মিনিট আগে ইফতার নিয়ে বসি, তবে আজ আর সেটা সম্ভব হয়নি। আজ একদম লেট হয়ে গিয়েছে, তবুও মোটামুটি আজানের আগে বসতে পেরেছি। তো এই ছিল আজ আমাদের ইফতার। আজকের হালিমটা অনেক মজা হয়েছিল, সঙ্গে গরম গরম ভাজা পোড়া তো আছেই। অতিরিক্ত মাত্রায় চকলেট খেয়ে আদনানের দাঁতে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই 2 দিন পর পর ওকে চেকআপে আনতে হয়। আজকে নিয়ে এসেছি, আবার 2 দিন পর নিয়ে আসব, এভাবেই চলছে। আমার বাচ্চাটা অনেক বেশি ধৈর্যশীল, দাঁতের ব্যথা কিন্তু খুব মারাত্মক হয়, এরপরও কিন্তু কয়েকদিন ও ভুগেছে। দোয়া করবেন ওর জন্য, ও যেন খুব তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি পায়। আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।